আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সম্মানিত নবীর আশিকান, দূর দূরান্ত থেকে আপনারা পঙ্গপালের মতো ছুটে আসছেন আজকে এই ঈদ ও মিলাদুন নবীর এই অনুষ্ঠান উদযাপন করার জন্য। তো আজকে আমি আল্লাহর হাবিবের সম্পর্কে কিছু পয়েন্ট ট্যাগ করে ওই নিয়ে আলোচনা করব, আমার ভক্তবৃন্দ যেন সত্যটা জানতে পারে, সত্যটা যেন তারা উপলব্ধি করতে পারে। সেই মর্মে আমি কিছু পয়েন্ট নিয়ে আজকে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করব। এই আলোচনাগুলি যেন আপনারা পরে গেলে বারবার শুই না সত্যটা বুঝতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমার অনুগ্রহ এবং রহমত, হে রাসূল আপনি বলে দেন আমার পক্ষ থেকে যে অনুগ্রহ এবং রহমত, এটা আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন আনন্দ করে, উৎসব করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে আনন্দ করলো, এই যে অনুষ্ঠান, ঈদ ও মিলাদুন নবীর অনুষ্ঠান করতেছি, অনেকে আপনারা টাকা পয়সা এই অনুষ্ঠানের জন্য খরচ করছেন। আল্লাহর হুকুম এটা, তোমরা যা জমা করতেছো, ব্যাংক ব্যালেন্স করতেছো, এর চেয়ে উত্তম হইলে এই রাস্তায় খরচ করা, অনুষ্ঠান করা। এখন এই যে এই আয়াতরা পয়লা সাধারণ মানুষ, আমরা তো বাঙালি মুসলমান, আরবি ভাষায় পড়ি কোরআন, গুনি খালি খতম কয়খান, কয় সুবারা বাকি। হ্যাঁ, বাপ মহিলা গেলে সুবিরা খতম পড়ায় নেকের পাহাড় করি খারা। হাবেজ সব কি কইছে, হাবেজে কিচ্ছু বুঝে নাই, আর বুঝে নাই শুনছে তারা। আরবি ভাষা তো বুঝে না, কিচ্ছু বুঝে নাই। আরবি বুনি আর মনোযোগ দিয়ে শুননা অনেক সব হচ্ছে। হ্যাঁ, এই সওয়াবের লাগা আর এই সুবিনা খতম করার লাগা আল্লাহ কোরআন নাযিল করছে। কোরআন তো আমাদের পরিপূর্ণ জীবন বিধান। এইটা এই কোরআনের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বুঝাইবার চাইছে সেটা জানা, বুঝা, ওই অনুসারে পথ চলা। এই জায়গাতে দুইটা পয়েন্ট আল্লাহ দিছে। আল্লাহর অনুগ্রহ, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, এবং রহমত। এই দুইটা কারণ আনন্দ করতে হইব। এই দুইটা কারণ তো আলেমরা আমাদের বুঝাই দিতে হবে। এরা কইতেছে মিলাদুন নবী করা হারাম, ওই যে আমরা আরবি বুঝি না, জায়েজ নাই, সাহাবীরা করে নাই। আরে কোরআন কইতেছে, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, কোরআনে কইতেছে এই ঈদ ও মিলাদুন নবীর করণের লেগা আনন্দ। ঈদ তো আনন্দ, নবীর আগমনের বড় ঈদ আবার কোনটা? নবীর আগমনে কেডা খুশি হয় নাই? শয়তান রে ছাড়া। যারা বেজার হয় এই ঈদ ও মিলাদুন নবীর আইলে নেগেটিভ ওয়াজ করতে থাকে, এরা তো শয়তানের অনুসারী। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু আদুবুন মুবিন। আল্লাহ তো কইছে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, সাবধান, শয়তানকে অনুসরণ করো না, শয়তান তোমাদের চিরশত্রু। তাইলে এই জায়গাতে এই রহমতরা সম্বন্ধে কিছু জানি আমরা। রহমতরা কি আল্লাহ যে বলতেছে, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ঘোষণা দিতেছে, আপনারা আমি কায়নাতের জন্য পাঠাইতাম না, একমাত্র পাঠাইছি রহমত স্বরূপ। এই তো রহমত পেয়ে লাইছি।
আল্লাহ যে আয়াতে রহমতের কথা বলতেছে, রহমতটা পাইলাম না। রহমত যখন আসবে তখনই বোঝা যাবে আল্লাহর হাবিবের কথা আল্লাহ বলতেছে। কারণ কোরআন তো কইতাছে আপনাকে পাঠাইছে আমি রহমত হিসাবে। এই রহমতের লেগে তো আনন্দ করবার কইছি। তো রহমত রই তো আল্লাহর হাবিব। তো এইটা যদি আলেম ওলামা তো ডিউটি ছিল এটা বুঝাই দেওয়া, না বুঝাইয়া উল্টা আল্লাহর নবীর ইজ্জত কেমনে কমান যায় সেইটা চিন্তা করতেছে। ঈদু মিল্লাদিন নবী কইলে যে আলোচনা হইব নবী আহলে নবী সম্বন্ধে মানুষ যাই না যাইব, নবীর আলোচনা করলে তা আহলে নবী আসবে, নামাজ পড়বে, নবীর নামে দুরূদ করলে তো আহলে বায়াতের নামে দুরূদ না বললে নামাজ হইতো না। হ্যাঁ, আপনার একজনে খাওন দিছে, খায় কি দেওয়া মানুষ মুগদা খায়, হাত লাগাই খায়, মুগদা খাইতে পারবো গরুর মতন, হাতের প্রয়োজন করে। তো নবীর প্রশংসা যেই জায়গাতে আসবে, নবীর গুণগান সাথে সাথে আহলে বায়াত এসে যাবে। এগুলি যেন সাধারণ মানুষ জানতে না পারে, বুঝতে না পারে, সেই কারণে এই আলেম যারা আলেম নাম দিয়া দজ্জালের ভূমিকায় অভিনয় করতেছে, মানুষের ঈমান হরণ করতেছে, এদেরকে থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাইলে রহমত আমরা পেয়ে গেলাম কোরআনের, যে রহমত রাখি আল্লাহর হাবিব রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, 21 নম্বর সূরা, ওইটা দেখবেন। আর এই আয়াতরা সবাই জানবে, এই আয়াতরা মুসলমান যারা সবাই মোটামুটি আয়াতরা জানে। এরপর আল্লাহর অনুগ্রহ কি, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই যে একটা কোরআনুল কারীম সূরা দোহার 11 নম্বর আয়াত, 93 নম্বর সূরা দোহা, এই 11 নম্বর আয়াতে বলতেছে এই যে আল্লাহর অনুগ্রহ যা আছে তোমরা প্রচার করো। তো প্রচার করতে হইলে বাবারে এই অনুষ্ঠানটা করতে হবে না? তাইলে দুইটা পয়েন্ট কিন্তু এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কিন্তু দুইটা পয়েন্ট ধরছে আল্লাহ, একটা অনুগ্রহ, একবার রহমত। এই দুইটার নিয়ে তোমরা আনন্দ করো। তো এই দুইটার একটা কইতেছে প্রচার করো আল্লাহর যে অনুগ্রহ, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, সূরা দোহা। তাই এই আলোচনা করতে হইলে একটা অনুষ্ঠান করতে হবে, ঈদ মিলাদের অনুষ্ঠান। যারা আশিক রাসূল, আমাদের জন্য এইটা, এই পৃথিবীর যত অনুষ্ঠান আছে সবচেয়ে বড় অনুষ্ঠান হলো এইটা, এই অনুষ্ঠান। এরপরে একটা পয়েন্ট আমরা আলোচনা করি, নবীর ঈদ মিলাদুন নবী যে করণ লাগবো, কোরআন দলিল দিতে আছে, কোন সাহাবাই করছে না না করছে, কেডা কোন হুজুরে করে না না করে, কোন পীরে করে না না করে, এটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের দেখার ব্যাপার আল্লাহর কোরআনে কি বলতেছে। কোরআন যদি আমরা আঁকড়ায় ধরি আর আহলে বায়াতকে আঁকড়ায় ধরি, আমরা পথভ্রষ্ট হব না। বিদায় হজের ঘোষণা, তারাক্কুফি তারাই দুইটা বিষয় দরবার করছে। আমরা যদি দুইটা বিষয় ধরি, এখন হাদিস কইলে মোল্লা মোল্লার জাল হাদিস দিয়া কথা করছে, কোরআনের আয়াত তো জাল কইতে তো না, জুতা দা ভিড়াইব। কোরআনে প্রথমেই কইতেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আয়াত দিয়া কথা বললে কেউ জাল বলার ক্ষমতা নাই। আমরা যে আলোচনা করব চেষ্টা করব 90% কোরআনের আয়াত বলার। আর যদি কোরআনের আয়াতের সাথে যে হাদিসগুলি এই কষ পাথরে ঘষা দিলে ওকে হয়, কোরআনের মানদণ্ড দিয়া যে হাদিসটা টিকে বিরুদ্ধে না যায়, ওই হাদিস আমরা গ্রহণ করব। এখন আমরা গত বছর এই ঈদ মিলাদুন নবীতে অনেকে উপস্থিত হয়েছিল। এই বছর ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে অনেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, অনেকে নাই। যারা আপনারা আছেন, আল্লাহ এই ঈদ মিলাদুন নবী পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বাঁচাই রাখছে। সবাই শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। একটা পয়েন্ট আমরা টাইনা নিই,
কারণ গত বছর আলোচনা করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রুহানি জগৎ থেকে, সৃষ্টির জগৎ থেকে তার দুনিয়ায় আগমন পর্যন্ত আলোচনা করছিলাম, কি কি ঘটনা করছে ওই সম্বন্ধে আলোচনা করছিলাম। তো আজকের আলোচনার বিষয়, আলেম ওলামারা ওয়াজ করতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছে মা আমিনার কোলে, আল্লাহর নবীকে মা আমেনা মা হালিমার কাছে দিয়া লাইছে। এটা শুনছেন না আপনারা? হালিমার কাছে দিছে, 6 বছর পর্যন্ত মা হালিমা তাকে লালন পালন করছে, তাকে দুধ পান করাইছে। তারও একটা সন্তান ছিল, দুইজনের 2 দিকে খাইছে। আল্লাহ নবী আরেকজনের হক খাইয়া দুনিয়ার মধ্যে, আরেকটা শিশু বাচ্চায় মার এই দুধ পানা না, আল্লাহ নবী আরেকজনের হক খাইছে। নিচে খালি কোন দিকে আল্লাহ নবীরে খালি হুনেন, পীরের কাছে যাইও না কেন কয়, এটা খালি হুনেন। কল্যাণ বিলাইটা বাড়ি যে বোবা, পীরের কাছে গেলে আসল কথা করে দিব। আল্লাহ নবী মা হালিমা কি মুসলমান আছেন না ইহুদি আছেন, দলিল দাও। যোগে যোগে নবী মোমেনদের মাধ্যমে এই পৃথিবীতে আগমন করছে। এই মা আমেনার দুগ্ধ পান না কইরা একজন ইহুদির কাছে যাইয়া আল্লাহ নবী দুগ্ধ পান করলো 5-6 বছর। কোরআনে আসেন, মুসা নবীর কথা শুনছেন নি আপনারা? এই মুসা নবী দুনিয়ায় আসছে, ফেরাউন তারে হত্যা করার অনেক চেষ্টা করছে, আল্লাহ তার বন্ধুরে বাঁচানোর ব্যবস্থা করছে। এই ফেরাউনের ঘরে মুসা নবীর লালন পালন আল্লাহ পাক করাইছে। যখন মুসা নবী মা আসিয়ার কাছে গেল, তারে লালন পালন করতে একদিনের শিশু বাচ্চা দুধ পান করাইতে হবে। দুধ খায় না, তো না খাইলে তো শিশু বাচ্চাটা মারা যাইব। মা আসিয়া এলান করে দিল, আমি এই শিশু বাচ্চাটার মা হইতে চাই, আরে লালন পালন করবো। যে এই শিশু বাচ্চারে দুধ খাওয়াইতে পারে সে এই রাজকীয় কর্মচারী হয়ে যাবে এবং তারে আমি মালামাল করে দিব। আমার বাচ্চারা যাই দুধ খাওয়াইতে পারে একদম মালামাল করে দেব। 70 জন মহিলা আইছে, এই মহিলারা দুগ্ধ দিছে, মুসা নবী কারো দুগ্ধ পান করে নাই। মুসা নবী জানে এই মহিলাগুলি কাফের, কাফের দুধ আমি পান করব কেন? হ্যাঁ, মুখেই নেয় নাই। যতক্ষণ তার মা আসে নাই ততক্ষণ কারো দুধ পান করে নাই। আর আমগো নবী শিশু অবস্থায় বুঝে নাই। লাউলা কালাম মা খালাক সালাম লাম, যেই নবীর না বানাইলে মুসা নবীরে বানাইতো না। ওই নবী যাই না গেছে, এইটা আমার মা না, এইটা বেধর্মী মহিলা, এই হারাম জিনিস আমি পান করব না। কোরআনের কথা। মুসা নবী পান করে নাই, আর আমগো নবীরে দিয়া এই হালিমার দুধ খাওয়াইছে। যেটা শুনছেন জন্মের পরে আপনারা ব্রেনের বেশি একটু নিয়ে চিন্তা ভাবনা কইরেন। আমগো নবীর ইজ্জত কমানোর লেগে কি হারা করছে। এরা চায় যেভাবেই হোক, এরা ইহুদির দালাল। মুসা নবীর ইজ্জত বাড়াইতে চাইব খ্রিস্টানের দালাল, ঈসা নবীর ইজ্জত বাড়াইতে চাইব, কিন্তু আমগো নবীর ইজ্জত কমাইবার চাইব, কারণ ভিটামিন পায়। এরপরে অফিস দিয়া দেয়, এই ফাংশনে যদি এই মৌলবীরা কথা কস, বেতন গাছ কত, 10,000, আমরা 15,000 করে দিব এক্সট্রা। খালি মুহাম্মদের ইজ্জত নিয়ে টানাটানি করবি। এর কেমনে সাধারণ মানুষ যায় কমান যায় ইজ্জত, ওই চেষ্টা করবি। যাকে একটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট, 5 বছর যখন বয়স হইল আল্লাহর হাবিবের,
জিব্রাইল আইয়া যাতা ফোটাই লাইল হালিমার ভাই, ফোটাইয়া একটা চাকু লইয়া গলাতে না ভিতরে ফেরে লাইল। ওপেন হার্ট সার্জারি, আজহারি কয় ওপেন হার্ট সার্জারি ইংরেজিতে। আল্লাহ নবীর বুকটা ফেরে লেছে। ভাইরা কি করছে? সিনাসা এটার বৃত্তে শয়তানি আছেন, পাপ আছেন, এগুলি জমজমের কাউসারের পানি দিয়া ধুইয়া আবার সিলাই দিছে। ছোট বাচ্চারা দৌড়াইয়া হালিমার কাছে গিয়ে কইতাছে কি হইছে? মুহাম্মদ মরে গেছে। ইয়া বড় এক বেটা ইয়ার ফোটাইয়া পেট ফাইরা লাইছে, মরে গেছে। দৌড়াইয়া হালিমা ইসা ইয়া দেয় যে মরে নাই। বাবা কি হয়েছে তোমার? কয় আমার এই হইছে। এরকম বড় একটা বেড়াই আমার মুখ ফাইরা আমার উজুরি মুজুরি বার করে সব ধুইয়া মুইয়া দিল কলজা সহ বার করে ধুইয়া মুইয়া আবার সিলে দিয়ে গেছে। অনেক সাহাবি বেলে সিলির দাগও দেখছি। বাবার এই পৃথিবীতে যত নবী পয়গাম্বর আসছে কারো সিনা শাক হয় না 1,24,000 পয়গাম্বর। তারা সবাই মাসুম, সবাই পবিত্র, নিষ্পাপ। আর আম্ব নবী আল্লাহর হাবিব রে এই একবার সিনা হইরা ওপেন হার্ট সার্জারি করলো, সিনা শাক করলো, এখনো পবিত্র হয় নাই। 40 বছর বয়স যখন হইল, আল্লাহর পবিত্র কোরআন যখন তার উপরে নাজিল হইব, তখন আরেকবার সিনা শাক করলো, ওপেন হার্ট সার্জারি আরেকবার করলো। কইরা আবার শয়তানি ভিতরে বার কইরা, অপবিত্র বার কইরা আবার দুইয়া টুইয়া আবার দিছে। এইবার পবিত্র কোরআন নাজিল হয়ে গেল। মজার বিষয় হইল কোরআন নাজিল হইছে, এখনো পুরা পবিত্র না। তৃতীয়বার সিনা শাক 52 বছর বয়সে আল্লাহ যখন তার হাবিবকে মেরাজে নিয়ে যাবে। এই হলো বুখারীর হাদিস, আর আগের তো হলো মুসলিম শরীফের হাদিস। হালিমারেনও যে সিনা শাক করছে এটা মুসলিম শরীফের হাদিস। আর বুখারী কইতাছে কি কোরআন নাজিলের সময় একবার সিনা শাক হইছে, আবার মেরাজে যাওয়ার সময় আবার ওপেনার সার্জারি কইরা দিল্লারে পর্যন্ত বাইরা এটার অপবিত্রতা বার কইরা এরপর আল্লাহ তার বন্ধুরে মেরাজে নিয়ে গেছে। তাহলে কোরআন তো নাজিল হয়েছে অপবিত্র থাকা অবস্থায়। তৃতীয় সিনা শাকের সময় যখন পূর্ণাঙ্গ পবিত্র হয়েছে, তাহলে কোরআন যখন নাজিল হয়েছে তাইলে বোঝা যায় অপবিত্র বেশি নাজিল হয়েছে কোরআন। হ্যাঁ, কোরআন কি অপবিত্র কোরআন না পবিত্র কোরআন? পবিত্র কোরআন কি অপবিত্র বেশি আল্লাহ দিছে? 40 বছর বয়সে যখন ইসলামের ডঙ্কা বাজাইয়া দিল আল্লাহর হাবিব, কালেমা আইসা গেল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা আইসা গেছে। কালেমার ভিতরে দুইটা জিনিস না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের দুইটা নাম। তো মুহাম্মদ তো কোরআন নাজিল হইছে তৃতীয় সিনা শাকের আগে, তো পুরা পবিত্র না। তো পবিত্র কালেমা হয় কি কইরা? যেই নাম লইলে কলেমা হয়, আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে তো কলেমা। আরে নবীর হয়তো ভিতরে পবিত্র না, তৃতীয়বার সিনা শাকের আগ পর্যন্ত অপবিত্র রয়েছে না, তো কলেমা তৈবা হয় কিভাবে? তাইলে কি নবীর এই অপবিত্র কলেমা পয়রা সাহাবী হয়েছে? এগুলি গ্রহণ করার মতন এই হাদিস যদি মানি, তাইলে কোরআন তো অস্বীকার করা হয়। কোরআনের ভিতরে এবার আসেন আল্লাহ পাক কি বলতেছে সূরা হিজর 39, 40, 41 তিনটা আয়াত। আল্লাহ পাক যখন ইবলিসকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করলো, ইবলিস আল্লাহর সাথে কথোপকথন হইল, আল্লাহ আমি তোমার এত বন্দেগী করার পরেও আদমের কাছে মাথা নত না করার কারণে
তুমি আমাকে এই জান্নাত থেকে বিতাড়িত করলা, তোমার দরবার থেকে আমারে বিতাড়িত করলা। আল্লাহ তুমি এটা জান্না রাখো, তোমার একটা বান্দা ওই আমি জান্নাতে যাইতে দিব না। আমার রূপ তাদের সামনে উপস্থাপন করব, আমি তাদেরকে সৌন্দর্য দেখাবো, তাদেরকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ কি কইছে, সবাইরে পারবি না, ইল্লা ইবাদাকা মুলহুমুল মুখলিসুন কালা হাজা আলাইয়া ইহদিনা সিরাতিন মুস্তাকিম। যারা আমার মুখলেস বান্দা, পথভ্রষ্ট দূরের কথা, তাদের যার কাছে যাইতে পারবি না। এটা হলো কোরআন, ওইটা দেখবেন। সূরা হিজর 15 নম্বর সূরা 39, 40, 41 তিনটা আয়াত পড়লে এই যে চীনা যা কইছে না কি হয়েছে এটা বুঝা যাইবেন। এই হাদিস কোরআনে টিকে না। আল্লাহর কাছে মুখলেসুন বান্দা এই পৃথিবী থেকে আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারতে মুখলেসুন বান্দা পৃথিবী থেকেও আছে। তো এই মুখলেসুন বান্দা যারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, পাঞ্জাতন, 5টা পবিত্র দেহ, এরা হইল মুখলেসুন বান্দা। এদেরকে শয়তানে ধোঁকা দিব তো দূরের কথা, শয়তান তার কাছে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহ কইতাছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত পড়বেন, ইন্নামা ইউরিদুল্লাহ, হে নবী পরিবার, লিইউযহিবা আনকুমুর রিসা আলাল বায়াতি। আল্লাহ পাক বলতেছে, নবী পরিবার, আল্লাহ চায় আপনাদের, তোমাদেরকে পবিত্র করতে, তাহিরাকুম তাতহিরা, পূর্ণাঙ্গ ভাবে পবিত্র করতে। আল্লাহ কোরআনে কইতেছে 5টা মানুষ নবী পরিবার, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ভাবে পবিত্র করে দিচ্ছে। সিনা সাকাইবো, সিনা সাকের লেগে বাইরে রাখছে আল্লাহ, আল্লাহ নিজে পবিত্র করছে। আর শয়তান তো এই মুখলেসুন বান্দাকে ধোঁকা দিতে পারবে না। এই মুখলেসুন বান্দার মেয়ে মনে কর যে এই মাওলা আলী অলি, এই অলি থেকে এই সাজরায় যারা অলি বার হইয়াছে তারাও মুখলেসুন বান্দা, এদেরকেও শয়তান ধোঁকা দিতে পারে না। যাদের মেয়ে যে মোহাম্মদী নূর 2 ভাগ হইছে, আর না আলীউন নূরিন মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের 2 খণ্ড। তাহলে মোহাম্মদের কাছে যেই নূরটা আছে, মাওলা আলীর কাছে একই নূর। যার অন্তরে এই আলীর নূর সৃষ্টি হয়ে গেছে বেলায়াতে, এর কাছে শয়তান আইতে পারবো? এরা মূল্য তো মাজার হয়। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব 6। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে, আল্লাহর হাবিব মুমিনদের জানের চেয়েও নিকটে, জানের চেয়েও প্রিয়। যারা বাবারে মুমিন হইছে, মুমিন হইতে হইলে প্রেম লাগবে। আজকে মাহবুবে খোদা জিসতিলাসিল নীলাকো মুমিনহু ঈমান মে কামিল নিহি লাইয়াক মিন ওয়াহাদুকুম আত্তা কুনা আব্বা ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষের স্ত্রী, পুত্র, বাল বাচ্চা, পরিবার পরিজন, এমনকি নিজের জীবনের চেয়ে যখন মানুষের নবীর মহব্বত তার অন্তরে এসে গেল, সে মুমিন হয়ে যায়। যে মুমিন হয়ে গেছে তার অন্তরে নূর মুহাম্মদ কামলেওয়ালা জাগ্রত। আল্লাহর হাবিব যখন হিজরতে গেছিল মক্কা থেকে মদিনা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। মদিনার লোকজন, মেয়েরা দব বাজায় আনন্দ করছিল। 14 তারিখের পূর্ণিমার চাঁদ মক্কা থেকে মদিনাতে উদয় হইল। আল্লাহর নবী হিজরতে যাইয়া মদিনা শরীফ উপস্থিত জিগায় আনসারীরা, এই জায়গাটার নাম কি? আল্লাহর নবী কি জানে না? নানার বাড়ি এমন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম ইয়াসরিব। ইতিহাসে যেটা পাই, ইয়াসরিব অর্থ কি? অলক্ষিনীর দেশ, খারাপ জায়গা। আল্লাহ নবী পাওনা দেওয়ার পরে কয় সাহাবারা রে, যাইনা রাখিস, এই জায়গার নাম মদিনা শরীফ হইয়া গেছে। আল্লাহর নবীর আগমন যে জায়গায় হয়, ওই জায়গাটা মদিনা শরীফ হইয়া যায়। যে বান্দার অন্তরে মুহাম্মদী নূর পয়দা হয়, ওই বান্দাটাও এই মদিনা হইয়া যায়। এই যে আমরা অনুষ্ঠানটা করতেছি, একটা মোমেন্ট যদি এই জায়গাতে থাকে, এই দরবারটা যতক্ষণ এই মোমেন্ট থাকবে, এটা মদিনা শরীফ হয়ে যায়। তো আমাদের যে মূল জিনিসগুলি
আল্লাহর হাবিব সম্বন্ধে এক এক কইরা আমি এই পয়েন্টগুলি ট্যাগ কইরা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনাদের ঈমান মজবুত হয়, যাতে দজ্জাল একটা মোমেন মানুষ জীবনে কোনো লেখাপড়া করে নাই, জীবনে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, যদি সে মুমিন হইয়া যায়, আশিকে রাসূল হয়ে যায়, দজ্জালের কপালও কি লেখা থাকবো? কাফের। হ্যাঁ, 3 অক্ষর দিয়া কাফের লেখা থাকবো। তার ইমানের নূর দিয়া ওই দজ্জালের কপালও চাইলে দেখতে পারবে, পড়তে পারবে যেটা কাফের। আর পৃথিবীর সব লেখাপড়া শেষ করে যাইব, সে ইমান রক্ষা করতে পারবে না। শুধু মুমিন পারবে ইমান রক্ষা করতে, আশেক পারবে ইমান রক্ষা করতে, কারণ তার কপালে যে কাফের লেখা আছে সে পড়তে পারবে। সেই মোহাম্মদের নূর দিয়া, মাওলা আলীর নূর দিয়া সে পড়তে থাকবে যে এটা তো জাকির নায়েক না। জাকির নায়েক কয় মোহাম্মদ কি মইরা গেছে গা, মজ্জুকানা কি জানি কইছে উর্দুতে, মইরা গেছে গা। আমি লেকচারটা শুনছিলাম। আজাহারি কয় নবী মইরা গেছে গা, আমির হামজায় কয় নবী মইরা গেছে গা। হ্যাঁ, নবী মইরা গেছে গা। তো যেই আলেমে কইতাছে নবী মইরা গেছে গা, নামাজ কয় ওয়াক্ত আছেন? 50 ওয়াক্ত। কমাইছে কেডা? ইহুদি গো নবী মুসা। হে যে 2500 বছর আগে, 2500 বছর আগে ইন্তেকাল করছেন জেতা। আরে ইহুদি গো নবী জেতা তোরটা মানুষ কে? আমগোটারে তোরা মারার ক্ষমতা কেডা দিছে? আমগো নবীটারে মাইরা লাইছে, মইরা আছে গা। তো মইরা গেলে 50 ওয়াক্ত পড় নামাজ। নবীরা যদি মইরা যায় তো 50 ওয়াক্ত পড়। মুসা নবী তো জেতা চাইটা নবীরে 12 বার 9 বার নামাইছে। ধরতেন কমায় দেন, নামাজ কমায় দেন। তো এই হানে মুসা নবী জিন্দা, আমগো নবী মইরা গেছে গা, মারজুকা মইরা গেছে গা। তো এই নবী মইরা গেছে গা, এইটা নিয়ে একটা আলোচনা করে জিত তো চায়, মশলা খাটায়। আমগো মশলার দরকার আছে রে। মিরাজলিল আল্লাহ যখন আবু বকর মুড়ি দিয়েছেন, যখন মাওলা আলী মুড়ি দিয়েছেন, কোরআনের কোনো ডকুমেন্টস আছে? কোনো ডকুমেন্টস লাগে নাই। ডকুমেন্টস ছাড়া বিশ্বাস স্থাপন হয়েছে, ভক্তি জাগছে, আল্লাহ নবীরে ভালোবাসছে, প্রেম জাগছে। তাইলে 2টা পয়েন্ট গেল। একটা হলো সিনা শাক, আর একটা দুধ খাওয়ার পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, একটা ওয়াজে উঠবে শুনবি আমির হামজা, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। সূরা কাহাব 18 নম্বর সূরার শেষ আয়াত, 110 নম্বর আয়াত। আল্লাহর নবী নূর মোহাম্মদ না, নূরে খোদা না, নূরে মুজাসসাম না, আমগো মতো মানুষ। ওয়াজ করতেছে নবী আমাদের মতন না অন্যরকম? এটা কোরআন দলিল দেব, এই তো কোরআনের আয়াত। আপনারা কি কোরআন মানেন না? সবাই কয় হ মানি। তো ওই যে কোরআনে দেন কি লিখছে, কি লিখছে? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এন কইতাছে নবী, কইতাছে আমি তোমাদের মতনই একজন মানুষ, ওহী নাজিল হয় আমার উপরে। নবীরে সাধারণ মানুষ বানাইছে আমাদের মতন। বাবারে এইবার 23 নম্বর সূরা মুমিনুল 34 নম্বর আয়াত পড়া দেখবেন, ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলুকুম ইজালা কাসিরুন। তোমরা যদি তোমাদের মতন মানুষের পায়রুবি করো, এতায়াত করো, নিশ্চিত ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। এই ওয়াজ যদি আমির হামজার কেউ মানে, 23 নম্বর সূরা মুমিনুল এই 34 নম্বর আয়াতকে অস্বীকার হওয়ার কারণে সে কাফের। আল্লাহ দজ্জাল গেরা চিন্নালন। আমি শুধু এই পয়েন্টগুলি আপনাদের সামনে উঠাইয়া ধরবো, আপনার আমার ভক্ত যেন পথভ্রষ্ট না হন। এই দজ্জাল রূপী আলেমদের ওয়াজ শুইনা যেন ইমান হারা হইয়া কবরে না যায়, ইমান যাতে নিয়ে যাইতে পারেন, এটা আমার দায়িত্ব। যারা আমার কাছে আসছেন এরা যাতে এই আলেমদের কথায় পথভ্রষ্ট না হন। এই যে মুন্সি, মাওলানা, মোল্লা, মৌলবী কোরআন বলার কথা আছে দাবি, হ্যাঁ, আরে করে না বীরের ভাই রবি, অহংকারে ভরা। এই পৃথিবীর একদম শ্রেষ্ঠ আলেম আছেন জালালউদ্দিন রুমি, খাইছিন এক পাগলের কাছে ধরা। পাগল পাইয়া কয় পাইছি আমি কোরআনের মগজ, মঞ্জে কোরআন মগজে হাত বরদাস্ত, আমতা কোনা পেশে চকা আমতা কতম। কোরআনের মগজ পাইছি এই পাগল। এক পাগল কয়দিন আগে ভুইরা লাইছে কবর উঠে যা। এরা বেলে কি জানি তৌহিদি জনতা না শয়তানি জনতা।
তুই পাগল সম্বন্ধে কি ধারণা আছে? পাগলে কি নিজের মুখে নিজে কথা কয়? সে আমৃত্যু মুক্ত অবস্থায় আছে, সে আইনের কাঠগড়ার মেঝে নাই, আইনের সীমার মেঝে পাগল নাই। তা পাগল রে কবরতে উঠে লাশ বিড়ালেছে মুসলমান দাবি করে, আর এরা যে সমর্থন দেয় এরা মুসলমান। তো এইগুলি থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আল্লাহর নবী কি আমাদের মতন মানুষ না ফাউকুল ভাষা? হ্যাঁ, এটা আমাকে জানা দরকার। আনা ভাষার না ফাউকুল ভাষার? এখন এই আয়াতরা সম্বন্ধে একটু আলোচনা করি, গভীর মনোযোগ দিয়া শোনেন, তাহলে বুঝতে পারবেন এই যে দাজ্জাল মৌলবীরা কিভাবে আমাদের ঈমানকে হরণ করতে চাইতেছে। আয়াতের প্রথম শব্দটা কুল, এটা কি এক বছর না বহু বছর? এক বছর। কুলুল বলে নাই। আল্লাহ হুকুম দিতেছে, দোস্ত আমনে কোন, আমগরে কইতে কইছে না, আর কেউ ওরে কইতে কইছে না। কারে কইছে? হাবিব আপনি বলেন কুল। এর আগে একটা বিষয়, ইন্নামা, বাবারে যারা আলেম ওলামা গ্রামার বুঝে, ইন্নামা কলেমায় হাসার, নির্দিষ্ট একটা বাউন্ডারি সীমারেখা, এইটার ভিতরে আল্লাহ এবং নবীকে ছাড়া কেউ প্রবেশ করার ক্ষমতা নাই। এর নাম ইন্নামা কালেমায় হাসার। ফুটবল খেলায় নামছে আমার ছেলে, খুব ভালো প্লেয়ার, মনে কর ম্যারাডোনা, ওই আমি বাপ হইয়া মাঠে যাইতাম না। এটা নির্দিষ্ট সীমা রেখার মধ্যে পিলার থাকবে, রেফারি থাকবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বলতেছে কুল ইন্নামা, আপনি বলেন, আর কেউ না। নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে আল্লাহ এবং রাসূল তুরি সীমাবদ্ধ, আমাদেরকে বলতে বলে নাই। আনা বাশার, বাশার কেন বললো? মানুষের আরবি তো ইনসান। এই এই জায়গাতে শব্দটা ইনসান দিলেই তো চুকায় যেত, আর কোনো কথা থাকতো না। বাশার শব্দ তো, বাশার শব্দের অর্থ কি? খোলস, রঙে নমুনা, বুসরা। এই যে বাশার, ইনসান না বলে আল্লাহ বাশার বলছে, ইনসান বলে নাই। এরপরের শব্দটা আসছে কি? মিসলুকুম। মিসলুকুম বুঝাস মতন। আল্লাহ পাক বলতেছে আপনি বলেছেন আমি তোমাদের মতন ভাষা। ওহী নাজিল হয় আমার উপরে, পার্থক্যটা কি? ওহী নাজিল হয়। এখানে মনে কর যে এই যে মিসলুকুম কথা নাই কইতাছে, নবী মানুষ অস্বীকার করতেছে মিসলুকুম দিয়া। টিকটিকি দেখছস? টিকটিকিটা কুমুরের মতন না? এই যে টিকটিকিটা কুমুরের মতন, এটা কি কুমুর হয়ে যাবো? এটাকে আবার খাইতে পারবো? একটা মানুষ খেতে পারবো? এই কাঁঠাল আর ওই যে আরেকটা কি আছে জানি, কারকোল, কাকরোল। এই কাকরোল আর কাঁঠালের তো উঠবে একরকম। যদি কই কাকরোল না কাঁঠালের মতো, এটা কি কাঁঠাল হয়ে যাবো? বিড়াল বাঘের মতন, বিড়ালটা কি বাঘ হয়ে যাবো? মাওলানা সাহেব বাঘের মতন আমার কাছে আইছে, মাওলানা সাহেব কি বাঘ হয়ে গেছে? লেঙ্গুর কু, বড় বড় থাবা কো, দাঁত কু মতন কয়া, মানে এটা আসল যদি হইতো, অরিজিনাল বাঘ আইলে কেউ কি কইব যে বাঘের মতন আইছে না, কইব বাঘ আইছে? তো আল্লাহ কইতেছে আপনি বলে দেন আমি মানুষের মতন। তাহলে এটা মানুষ অস্বীকার করছে না? এইটুক যদি না বুঝি, কোন ছাতার মানুষ? গলা কাজ কার আমরা বানিয়ে দামা? আল্লাহ সৃষ্টি সেরা জীব বানাইছে, এইটুক বুঝুন লাগতো না? আর এই আরবি গুলি সাধারণ মানুষ তো বুঝে না। সাধারণ মানুষকে পথভ্রষ্ট করতে সুবিধা হয়েছে। এখন এই আয়াতরা নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ কেন বললো যে দোস্ত আমনে কোন? আমি কইতাম না,
তা যে বেড়ামনে লাগাইছেন এই বেড়ামনের সুদান লাগবো কি বেল লাগাইছে আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে মাওলা আলীর এই বাড়ার উপরে শুইছে তনরা গেছে উহি নাজিল হইতেছে তো আল্লাহর নবী উহি নাজিল হইতেছে উহি প্রাপ্ত হইতেছে তো আসরের নামাজ টাইম গেছে গা বেলা ডুবে গেছে গা বেলা ডুবে গেছে গা তো মাওলা আলী জীবনে নামাজ কাজা করে নাই তো এই নামাজ তো আল্লাহর নবী পায়ের উপরে শুয়ে রয়েছে মাথা দিয়া তুই নামাজ যদি সারা জীবনের নামাজ জায়গা তার তো জাগান যাইতো না এত বড় দৃষ্টতা তা নাই কারো পৃথিবীতে আল্লাহর নবী শুয়ে রয়েছে আর গিয়ে ডাক যা জাগাইব মানুষের কাতারে থাকবে না তা আল্লাহর নবী শুয়ে রয়েছে মাওলা আলী দুই চোখের 2 ফুটা পানি মুখের উপরে পড়ছে আল্লাহর নবী চাইছে আলী তুমি কান্দো ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ গেছে গা সূর্য ডুবে গেছে এর লেগা চোখটা ভাঙি আইছে কেন তুমি আসরের নামাজ পড়বা আমি সূর্য রাইনা দিই নবী গো নমাজের লেগে কান্দি না আসরের দিন আল্লাহ যদি আমার ডাকদাজি গায়ে আলী একক নমাজ তোমার কাজ হয়েছে লজ্জিত মানুষের সামনে আল্লাহ নবী কয় মাওলা আলীকে আলী আমি ওই রকম নবী ওই না তোমারে আল্লাহর সামনে আমি লজ্জা দিব না আমি সূর্যকে আসরের সময় আনি তুমি নামাজ পড়ো সেটা দিয়েছি এই সূর্য আমার আলী আসরের নামাজ পড়বো আসরের জায়গায় উঠে আস সূর্য যখন ডুবার সূর্য আসরের জায়গায় আসে মাওলা আলীর নামাজ আর আমগো নামাজ কিন্তু এক না সাহাবীর নামাজ ও মাওলা আলীর নামাজের লগে না আপনারা শুনছেন না তীর বিনছে 5-7 জনের টাইম না কয়তারে না আল্লাহর নবী কয় নামাজে কার হইলে তারপরে নামাজে কার হইছে পরে গোস্ত মস্ত লইয়া তীর টাইম না ওই আলী জানে না এই হইল আলীর নামাজ তাহলে দীর্ঘ সময় লাগছে সূর্যটা রয়েছে মদিনার সব মানুষের দেখতে লাগছে হ্যাঁ আরে সূর্য ডুবার সূর্য উঠলো কেমনে এটা ওই যে গন্না লাগলে মানুষ যেন দেখতে চাই এরকম দেখছে না আর মদিনার লোকজন আমরা যেমন সমস্ত নবীদের ইতিহাস সব জানি হ্যাঁ সবাই অন্যান্য নবীদের ইতিহাস জানি কারা কি করছে কেমনে ধর্ম করছে কবে জন্মগ্রহণ করছে কবে ইন্তেকাল করছে কার কি মোজাজা আছে নাকি সব আমরা জানি তো মদিনার নবীরা মদিনার নবী যে মদিনাতে গেছে মদিনাবাসী এই সমস্ত ঘটনা জানতো আগের নবীদের যখন এই দৃশ্য হয়েছে তো মদিনার লোকজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একজন দোস্ত তো এই ছোট কাল থেকে তো নবীরা ছোট কাল থেকে নবী হয়েছে তো ছোট কাল থেকে সে পৌত্তলিক শারেক থেকে আল্লাহ বাঁচায় রাখছে অপবিত্রতা থেকে তো নমরুদে পর্বের দিন আনন্দের দিন ঈদের দিন আনন্দ করতে চাইতেছে সব দেখো ধর্মের উৎসব ইব্রাহিম নবীরে কইছে চলো আমার শরীরে বেশি সুবিধা না আপনারা যান থাকি তো বাইক থেকে মূর্তি যা আছে সব ভেঙে গেছে খালি মাঠ পাইছে সব মূর্তি ভেঙে গেছে তো নমরুদ আইজি গায়ে তুমি তা ছিলা মূর্তি ভাঙছে কাটা বড় নয় ইব্রাহিম তো সবচেয়ে বড়ই আল্লাহ বেরি তো আসলে বড় না ভাঙছে তো বড় নাই তুমি বেলা আরেকটা কথা কও নতুন খোদা বেলা আছে নতুন খোদার কথা কও তো মুসা নবী কয় নতুন খোদা আবার কি ইয়া মুসাই তো না ইব্রাহিম খলিলুল্লাহ কয় নতুন খোদা কি আল্লাহ তৈল হুয়াল্লাহ জাহিরুল বাতিন আল্লাহ তো আদি অন্ত গুপ্ত প্রকাশ সব জায়গায় আল্লাহ কই আল্লাহ আবার নতুন খোদা কেমনে আল্লাহ ওই তো মানুষকে জীবন মৃত্যুর মালিক রিজিক দেয় আল্লাহ সমস্ত একচ্ছত্র মালিক সেটার কথাই তো আমি কই ও তোমার আল্লাহ জীবন মৃত্যু দেয় মাইছে রে
তো আর কর্মচারী কইলো কয়া দিল দুইটা, একটা আসামি লয়ে আরেকটা নির্দোষ লয়ে, দুইটা আনছে। বাবারে যে এটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, এইটারে মাফ করে দিলাই, তুই যা তোর ছুটি, তুই তোর মাফ করে দিলাম, যেটা ফাঁসি হইল। আর যে ভালো মানুষ দুই কোপ, এক কোপ দা 2 খন্ড করে মেলে মুসারে কয় দেখছ, ইব্রাহিম নবী কয় দেখছ কোথা কেডা, আরে জন্ম মৃত্যুর মালিক আমি, মরণ তো আমি দেই, এই যে দিলাম। ইব্রাহিম নবী কয় এটা তো আপনার যেটা বলতেছেন এটা অহংকার, ক্ষমতা দেখাইছেন, দাপট দেখাইছেন। ঠিক আছে, আপনি যদি আল্লাহ হন মানবো, আমার আল্লাহ তো পূব দিকে সূর্য উদয়, পশ্চিম দিকে ডুবায়। আপনি যদি এই সূর্য পশ্চিমের সূর্যটা ডুবে গেলে আবার উড়াইতে পারেন পশ্চিম দিক থেকে, তাহলে আমি কথা দিলাম আমি ইব্রাহিম আপনার খোদা মান। তো নমরুদ অনেক চেষ্টা করছে, উঠে না, পরে মাথা নত হয়ে গেছে, যেটা পারতাম না। তো তখন সাঁতার খোদা, যে খোদায় সূর্য দেখে তুলেছে না, লজ্জিত হয়েছে। এই জন্য তো ইব্রাহিম নবীর সাথে তার এত, অন্য কেউ তো এত সাহস নাই আল্লাহর একত্ব সম্বন্ধে, তৌহিদ সম্বন্ধে কথা বলবে, নমরুদের সামনে এরকম নাই, ক্ষমতা নাই। এই যে ঘটনা মদিনার লোক জানতো ইব্রাহিম নবী একজন দলিল কদর নবী, সেই নবী নমরুদ রে খোদা মানতে বাধ্য হইতো যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারত। মুহাম্মদ তো উঠাইয়া দেখাইছে, যে যত কতই কস এই মুহাম্মদই খোদা, এইটা মুখ জানা কইলে অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে সবার, মুহাম্মদই খোদা। আল্লাহ ডাক দেয়, দোস্ত তুমি যেই কাম করছো এই শিরক থেকে বাঁচো আর মানুষের বাঁচাও। মানুষ তো মনে মনে, আল্লাহ তো মানুষের অন্তর্যামী, অন্তরে কি কইতাছে বুঝে। তখন আল্লাহ পাক বলছে এই শিরক থেকে এই মানুষকে রক্ষা করার জন্য তুমি কও কুলিন্না মানা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতন ভাষার। এই জন্য নির্দিষ্ট সীমা রেখে এটা শুধু রাসূল বলবে। এইটা নিয়ে অন্য কেউ যদি বলে যে আমি রাসূল আমাদের মতন মানুষ, সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত দেখাবো। এই কোরআনের এক আয়াতের ব্যাখ্যা এক আয়াত আছে, হাদিস টানুন যাইতো না, হাদিস ছাড়া কয় নামাজ পড়বা কেমনে, অনেক আলেম আছে। হাদিস 250 বছর পরে হইছে, আগে সাহাবীরা নামাজ পড়ে নাই, হাদিস ছাড়া নামাজ এরা পড়ে নাই। এই 250 বছর পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে, মুসলমান আছে, এরা তো সবাই নামাজ পড়ছে, হাদিস তো লাগে নাই, কোরআন দিয়ে তো করছে। ওখানে কোরআন খালি কাজে লাগাই, সুবিনা কতম পড়াইতে বাহের নামে, আর ওই যে তারাবির নামাজে কতম পড়াইলে 1.5 লাখ। এই 2 জায়গায় নিয়ে কোরআন মনে কর যে আমরা প্রয়োজন মনে করি। তুই যা কোন একটা বড় মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে যাবি, একটা আয়াত কইয়া হে আয়াত যে কই আড়াইবো আরবি যেটা পাওয়া যাইতো না, পরে হাদিস আনতে আনতে টানতে টানতে নিয়া কই নিয়া যে লয়ে যাবো হুদিস আর পাওয়া যেত না। এরকম জায়গা পেয়ে যাবে না। কোরআনকে আঁকড়ায় দেখতে হবে। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে উত্তর নাই, আমরা বুঝি না, কিন্তু সমস্ত কিছুর উত্তর আছে। এখন মনে কর যে এই যে আল্লাহ নবীর আগমন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান করতেছি, আল্লাহ বলছে, আল্লাহ হুকুম দিছে তোমরা আনন্দ করো, উৎসব করো, আলোচনা করো, তবারক করো, কইরা আমার বন্ধুর আগমনের বার্তাটা সবাইকে জানাইতো। এইটা নিয়ে আলোচনা করার সাথে সাথে কিন্তু আমাদের মন মস্তিষ্কের ভিতরে এই রাসূলের সম্বন্ধে, তার আহলে বায়াত সম্বন্ধে আমাদের ভিতরে ঢুকে যেতেছে সমস্ত কিছু। এই রাসূলের আলোচনা যখন করব, সাথে সাথে তার আহলে বায়াত আসবে। কারণ যেহেতু আল্লাহর হাবিব বলছে, আমি আর আলী এক নূরের 2 খণ্ড, হোসাইন আমার থেকে, হোসাইন মিন্নি আনা মিনাল হোসাইন, হাসান মিন্নি আনা মিনাল হাসাইন, ফাতেমা হাসান হোসাইন মাওলা আলী। আল্লাহ নবী কইতেছে হেরা আমার থেকে আমি। তাইলে যখন নবীর আলোচনা আসবে তাদের আলোচনা হিসাবে দেবে, কোরআনে সেটাই করছে।
আল্লাহ নবী সেই ইয়ামেনি চাদরের নিচে যখন মা ফাতেমার ঘরে গেল, যাইয়া ওই চাদরের নিচে যখন হাসান হোসেন আসলো, ঢুকাইলো, মা ফাতেমারে ঢুকাইলো, মাওলা আলীরে ঢুকাইলো, তখন নবীর স্ত্রী একটা ছিল সালমা, সে ঢুকতে চাইছেন, কয় সাবধান, তুমি আমার স্ত্রী হিসেবে আছো, অনেক উপরের মর্যাদায় আছো, কিন্তু এইটার ভিতরে আসতে পারবে না। জিব্রাইল ঢুকতে চাইছে, সাবধান, এই চাদরের নিচে তুমি আসতে পারবে না, এই চাদরটার ভিতরে এই 5 জন ছাড়া আর কেউ আসতে পারবে না। এই যে আহলে বায়াত, নবী পরিবার, নবীর ঘরের মানুষ, নবীর আপন, এদেরকে যারা না চিনছে, আল্লাহ নবী বলছে আমারে চিনতে হলে আহলে বায়াত লাগবে, আমার আপন লাগবে, আমার ঘরের মানুষ লাগবে। এদেরকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে, পবিত্র করছে, তাহিরা কুম তাতহিরা, পরিপূর্ণভাবে পবিত্রতা করছে আল্লাহ। এই পবিত্র 5টা মানুষ, এরা মুখলিসুন বান্দা, এরা পবিত্র মানুষ। আর সূরা শুরা 23 নম্বর আয়াত, কুল্লা আজআলুকুম আজরান ইল্লাল মাদ্দাতা ফিল কুরবা ওয়া মা ইয়াক্তারিব হাসানাতান নাজিদুল্লাহু হাসানাতান ইন্নাল্লাহা গাফুরুশ শাকুর। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জানায়া দেন জগৎবাসীরে, তোমাদের কাছে আমি নবুয়তের কোন পারিশ্রমিক চাই না, আমার আহলে বায়াতের ভালোবাসা ব্যতীত। তাহলে এই আয়াত যে আহলে বায়াতের ভালোবাসা ফরজ হয়েছে না, এটা আল্লাহর হুকুম না, কোরআনের আয়াত মানা আমগো ফরজ না। এরা আহলে বায়াতের কথা কইলে জীবন চিড়াখানা রাত্রি দেখে, জীবনে মন হই নাই আহলে বায়াত। নবীর ঘরের মানুষ কি, নবীর আপন, এই আপন তুইয়া আমরা পরকে ভালোবাসতেছি। হ্যাঁ, জগতে আইসা আপন পর চিনি নাই, গরু যেমন আপন পর চিনে নাই, মালিকের লাউ গাছটা এত বড় একটা জিবরা বার করে খাইলায়, তা আমরা আপন মন না চিনলে আমরা তো মনে করি যে গুরুর ভিতরে চতুষ্পয়ী জন্তু হয়ে গেলাম। সূরা ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করতেছে, ফাকুল তাওয়ালাউ নাদু আবনানা আবনাকুম নিসানা নিসাকুম আনফুসানা আনফুসাকুম সুম্মা নাফতাল ফানাজি আল্লাহতাল কাজী। এইটা হইলো কোরআনের চ্যালেঞ্জের আয়াত আহলে বায়াতকে নিয়ে। ইয়ামেন থেকে একদল ইহুদি পণ্ডিত আলেম আইছিল আল্লাহর নবীর সাথে বায়াত করার জন্য ধর্ম নিয়া। ইহুদিরা কইতাছে এই ধর্মটা মিথ্যা ধর্ম, মুহাম্মদের ধর্ম। আল্লাহর নবী সুন্দর রূপে তাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে তারা বেয়াদবি করতেছে, আল্লাহর নবীর চেয়ে সুন্দর ব্যাখ্যা পৃথিবীতে আর কে দিতে পারে। তারা যখন তর্কে বিতর্কে আসলো, তখন আল্লাহর নবী বলল, আকুল তাওলাও নাদু আপনার আল্লাহর তরফ থেকে আসলো জিবরাইল বলল, আপনারা আসেন আপনাদের সন্তানদেরকে নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে আসি। আপনারা আসেন আপনাদের নারীদেরকে নিয়ে, আমি আমার নারীদেরকে নিয়ে আসি। আপনারা আপনাদের নফসকে নিয়ে আসেন, আমি নিয়ে আসি। এরপর আল্লাহর দরবারে হাত উঠাই যে মিথ্যাবাদী, তার উপরে আল্লাহ আল্লাহ ঘোষিত, তাই তো প্রমাণ হয়ে যাবো। এই কথা বইলা আল্লাহর হাবিব ইমাম হাসান হোসেনকে নিয়ে আসলো। সন্তানের কথা যখন আসলো, নারীদের কথা যখন আসলো, এটা তো সত্য মিথ্যার প্রতিযোগিতা। সিদ্দিক, সিদ্দিক অর্থ কি সত্যবাদী না? আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর, সত্য মিথ্যার পরীক্ষার মধ্যে টিহে না। কই যাবি? আয়েশা, মা আয়েশা সিদ্দিকা, হ্যাঁ, সত্য মিথ্যার পরীক্ষার মধ্যে ফাতেমা টিকে, আয়েশা টিকে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বুঝতে হইব না। নারীদের কথা যখন বললো, ফাতেমাকে নিয়ে আসলো। যখন নফসের কথা বললো, মাওলা আলী ডাললো। তাহলে মাওলা আলী কি নবীর নফস? অনেক কিছু জানার আছে, বুঝার আছে, ভাবনা কিছু রয়ে গেল। আরো যদি মানুষ পয়সা ভাববার মতো ভাবতে পারো, কে তুমি হও ভাবো নাই, তাকে নেমেছে খাটাইলে মাথা, সারো জ্ঞানের অশ্লীলতা যায় বসো একটা মানুষের কাছে। মানুষকে যে মানুষ করে চালায় সর্বক্ষণ, তার কাছে যায় অন্তত জীবনে বোঝো কিছুক্ষণ। চোখের আধার মনের রোকা কেটে সত্যের সন্ধান পাবে। সত্য চির সত্য, নিজে বুঝবার আরেকজনকে বুঝাইবার না। সত্য বুঝতে হইলে সত্য 10টা মানুষের কাছে বসতে হবে।
আলী থেকে যে ওলি হয়ে আসছে, এই সাজারায় যে আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন এই মানুষ সৃষ্টি করবার অভিপ্রায় অন্তরে আসলো, একটা মিটিং করলো ফেরেশতাদেরকে নিয়ে। একটা মিটিং করলো। কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়াতাজালু ফিহা কুদ্দুমা নাহনু নুসাব্বিহু নুকাদ্দিসুল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন কইল, আল্লাহ তুমি মানুষ বানায়ো না, এটা রক্তাক্ত হইব, মারামারি পিটাপিটি করবো। আল্লাহ কি কইল? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাইলে একটা ফাংশন গোপন হয়ে গেল। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা জানো না, মা তালামু। এই যে আল্লাহ যা জানে ফেরেশতারা জানে না, ভিতরে আছে। 1,24,000 পয়গাম্বর আইছে, কেউ জানে না। কয় নাই কে জানবো কেমনে? আমার ভিতরে একটা কথা আছে, গোপন কথা, আমি কেউ কইতাম না, জানতে পারবি? আল্লাহর ভিতরে রাখছে, কেউ কয় নাই। এই যে মা, আমি যা জানি এইটা জানাইছে তার হাবিবকে 27 বছর লাগাইয়া মেরাজে নিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর প্রেমে এত মধু, বাবারে নূরে করে টলমল। তার বন্ধুরে আল্লাহ ডাইকা কয়, গোপনে জায়গায় চল। এত গোপন ছিল সে, তাই অন্য কোথাও নাই। একলা ভাই আল্লাহ তাআলা বন্ধুর সাথে মনের কথা কয়। বলতে যাই আল্লাহ তাআলা সেই দিন নূরে নূরে হয় উজালা, কার নূরে কে লুকাইল সত্য করে বল। বলার সাধ্য আছে কার? মেরাজের ছিল আকার, দেখে আল্লাহ বন্ধু গ্রুপের ভার। আরো আছে চল, সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আওয়াজ না, আরো নিকটে আসো। 2 ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে। তা আল্লাহ সেই দিন ওয়াজ করছিল তার বন্ধুর সামনে। আল্লাহ হাবিব কয়ে, আল্লাহ গই কণ্ঠটা তো চিনা চিনা লাগে, এই কণ্ঠ কার? তোমার? না, আমার না। দোস্ত গো, আপনার অন্তরে আলীর প্রেম আমি দেখতেছি, আপনার অন্তরে আলী ভরা। তাই তো এই আলীর কণ্ঠে আপনার যাতে ভালো লাগে আমি কথা বলতেছি, আলীর কণ্ঠ নিছি। দোস্ত কই, আপনার উম্মতদেরকে আপনি বলে দিলেন মুত্তাকিদের ইমাম আলী। তারপরে যারা মুমিন তাদের সৈয়দ সর্দার আলী। পৃথিবীতে যত নুরানি চেহারাওয়ালা ওলি আসবে কিয়ামত পর্যন্ত, সবার অভিভাবক আলী। এটা জানাই দিয়ে ওই যে গোপন কথা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এইবার মেরাজে এসে বিদায় হজ করছে 1,25,000 হাজি। সব হাজি হজ করে গেছে, নামাজি, সবাই কুরবানি দেওয়ালা। এমন জামাত পৃথিবীতে আর কেউ হয়। এত বড় জামাত, সব হাজি। বিরাট ব্যাপার না? তুমি 100 কোটি মানুষ হইলে হেন কি এই সব হাজি হইব? 10 জন মানুষ হইলে তো হাজি বিচারা পাইতো না, 1টা 2টা থাকবে। সব হাজি। জিবরাইল একটা খবর নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে, এলান। আল্লাহ নবীরে বললো, থামান আপনাদের জামাত, খবর আছে, গরম গরম খবর, থামান। আল্লাহ নবী ডাক দিল, জামাত থামো। 1,25,000 মানুষ গাদিরে গুম নামক স্থানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী গাদিরে গুম নামক স্থানে 18 জিলহজ তারিখ। প্রচন্ড রৌদ্র না, উপরে ওই জুপা টুপা চাদর মধ্যে রুমাল টুমাল দিয়ে একটু ছায়া রাসূল যেন থাকবে, আর ওটের পাওতানে দিয়ে একটা মঞ্চ তৈরি করছে। 1,25,000 মানুষ, তো কথাটা যাতে পৌঁছাতে করলে সবাই দেখে। তা আল্লাহ নবী ওই মঞ্চ তৈরি কইরা ঘোষণা দিতেছে, জিবরাইল আয়াত দিছে, তোমরা এই আয়াতটা ভালো কইরা শোনো। তোমরা কি শোনো আমার কথা? সব সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কানের লাগা কইতাছে। মজে যা, 1,25,000 মানুষ মুগ্ধা কথা কইলে শুনবো? আল্লাহ নবী কি আমগো মতন মানুষ? মনে হয় কানের কাছেই কথা বলতেছেন। আল্লাহর নবী সেই দিন বলল যে আল্লাহ পাক আয়াত নাজিল করছে,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াদাল কাউমাল কাফিরিন। এই আয়াত নাজিল হইল, শেষ আয়াতের আগের আয়াত। এর পরে একটা আয়াত নাজিল হইয়া কোরআন সমাপ্ত। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনের শেষ আয়াত। এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয় নাই। এই আয়াত যখন, এরা তো আরব দেশের মানুষ, আরবি বুঝে, আরবিতে কি কইতাছে এরা তো বুঝছে। হে রাসূল, আপনি পৌঁছায় দেন, তাবলীগ করেন, কি যা আপনার কাছে নাজিল করা হয়েছে। 23 বছরে কোন জিনিস আমগরে দেয় নাই কেন? নামাজ, রোজা, এই জিহাদ, হজ, যাকাত, কুরবানি সব ঐক্য দিছে। মাত্র 2টা আয়াত নাজিল হয়েছে, ওখানে আবার কি পৌঁছানোর বাহির হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তাবলীগ করেন, পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমি আল্লাহর তরফ থেকে যে নাজিলকৃত, ওই যে মেরাজে দিছে, আর ওই যে বলছিল ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না, কেন মানুষ বানাবো। যখন আয়াত বললো যে ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি পৌঁছায় না দেন আপনার রিসালাত বাতিল, নামাজ বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, জীবনে যা করছেন সব বাতিল। এই এক জায়গায় দমক দিছে, প্রেসার দিয়ে আল্লাহ কথা বলছে। আর কোরআনে সব জায়গায় ইয়া আইয়ুহান নবী মুদাসসির, হ্যাঁ, নূর, তৈয়ব তাহের, হ্যাঁ, এই পবিত্র হাদি, ইয়াসিন, সৈয়দ সর্দার, এমনি ডাক দিছে, সম্মানের সাথে দুস্তরে ডাক দিছে। এনয়ে দিল দমক, যদি পৌঁছায় না দেন আল্লাহর রিসালাত বাতিল। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি ডরায়েন না কেউ, আমি আপনাকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াদিল কাউমাল কাফিরিন, এই ঘোষণা যে না মানবো হয় কাফের। ওমর আবু বকর উসমানী কই, ইয়া রাসূলুল্লাহ, কি সেই এলান যেইটা আপনি পছন্দ না করলে সব বাতিল, আমরা সব বাতিল হয়ে যাই, আর এইটা যে না মানে হ্যাঁ কাফের হয়ে যাবো। জানার খুব আগ্রহ গো ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন কি সেই আলহামদা, কি কুশল। মাওলা আলীর থাপাটা দইরা আঙ্গাইছিল। এই 1,25,000 মানুষের সামনে মানুষ কোনতু মাওলা ও আলী হাজা আলীও মাওলা, মান কোনতু মাওলা হাজা আলীও মাওলা, আমি যারা মাওলা আলী ভাই মাওলা। আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাসারা ওখরুজমান খাজালা। আলীকে যে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে, আলীর সাথে দুশ্মনী করে, আমি নবীর সাথে দুশ্মনী করে, আলীকে সে সাহায্য করে, আমাদের সাহায্য করে। এই আলহান 23 বছর বয়সে যত আলহান ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনদিন আল্লাহর নবী হাত উঠায় নাই। আল্লাহ কয় শুধু মুখটা বললে হবে না, কইরা দেখাও, আতঙ্ক। এই যে নারা কয় না, নারায়ে তাকবীর, এই নারাটা আল্লাহর নবী মাওলা আলীর জন্য দিতেছি। জীবনে একবার আতাঙ্গাইয়া এই নারা দিতেছি না 1,25,000 মানুষের সামনে, কইরা দেখাইবার কইতাছে আল্লাহ। খালি মুখটা তো সারা জীবন কইছেন, এবার কইরা দেখান, নারায়ে হায়দারি কর। এই যে আমরা নারায়ে হায়দারি যারা কই, আহলে বায়াতকে ভালোবাসি, এটা এনতে আইছি। এই জন্য এই বিষয়গুলি জানা বোঝার আমাদের দরকার। তো যারা উপস্থিত, আমার আলোচনাগুলি বুঝার মতন তখন বান্ধব তৈরি রয়েছে, এই জন্য কথা কইয়া ভালো লাগে, তোরা রিসিভ করতে পারোস। আমি যে কথাগুলি বলি তোরা রিসিভ করতে পারোস, চেহারা দেখতে একটা মানুষ বোঝা যায়। তার তখন বান্ধব না থাকলে তো আমি কথা বলতে পারবো না। এগুলি তো এই যে যারা আলোচনা করতেছে, এর হাকিকত গুলি তোদের সামনে আমি উপস্থাপন করতেছি এক এক করে। এই কথাগুলি তোরা যাতে বারবার এগুলি
শুনতে পারো, শুই না এই সত্যটা জানতে পারো, বুঝতে পারো। সেই জন্যই তো আজকের মতন এই আলোচনা এখানে শেষ করলাম। এইভাবে তোরা আমল আকিদা কইরা